সকলকে আমার প্রণাম। একটি প্রসঙ্গ খুব বেশি উঠে আসছে যে ভগবান যদি মঙ্গলময় হন এবং তার ইচ্ছা বই গাছের পাতাটিও না নড়ে, তাহলে এই যে মহামারী, এ তো তারই ইচ্ছায় হচ্ছে। তো এতে কি ভগবানকে মঙ্গলময় বলা যেতে পারে? কত ভালো মানুষও তো চলে যাচ্ছে এই মহামারীর প্রকোপে। এতে কি মঙ্গল বার্তা রয়েছে স্রষ্টার? এই প্রশ্নটি ঘুরছে। এই প্রসঙ্গে আসার আগে আমি একটু অন্য কথা বলতে চাই। আমরা যে পৃথিবী নামক গ্রহে বাস করি, এই পৃথিবী একটি সৌরজগৎ মধ্যে অবস্থিত। সূর্য তার প্রাণকেন্দ্র, তাকে কেন্দ্র করে ঘুরছে সমস্ত গ্রহগুলি। আমাদের পৃথিবী তার একটা। এই সৌরজগৎ যে গ্যালাক্সিটার মধ্যে রয়েছে, মিল্কি ওয়ে, এই ছায়াপথটাতে সূর্যের মতন 100,000 মিলিয়ন নক্ষত্র রয়েছে এবং তাদের সোলার সিস্টেমও রয়েছে। আর এই ছায়াপথের বাইরে মিলিয়নস আপন মিলিয়নস এইরকম ছায়াপথ, এইরকম গ্যালাক্সি রয়েছে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডটা যে কত বড়, সেটা বোধহয় একটু বোধ করা যাচ্ছে, বোধ করা বোধহয় যায় না। বিজ্ঞানীরা বহু চেষ্টা করেছেন। তারা বলেছেন যে আমরা অতি সামান্য অংশ তার সম্পর্কে জানতে পেরেছি। অধরাই রয়ে গেছে প্রায় সবকিছু। যে স্রষ্টা এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে, যদি তার সৃষ্টির তলই না পাওয়া যায়, সেই স্রষ্টার মন পড়া কি তার কাজের কারণ বুঝতে পারা কি এতই সহজ? ওই বিশাল তৈরি করতে পারেন যিনি, যে স্রষ্টা, তিনি একটি অতি সূক্ষ্ম, এত ছোট যে তাকে চোখে দেখতে পাওয়া যায় না, এই রকম একটি ভাইরাস তৈরি করলেন। বর্তমানে বিজ্ঞান অনেক উন্নত, তাই তো তিনি একটি ভাইরাস তৈরি করেছেন, নোভেল ভাইরাস। সেই ভাইরাসটা এই পৃথিবীর উপাদানেই তৈরি। এই ভাইরাসের প্রতিষেধক তৈরির জন্য চেষ্টা করছেন বিজ্ঞানীরা। সম্ভবত আমরা কিছুদিনের মধ্যেই তার খোঁজ পাবো, আশা করা যায়। সেটাও কিন্তু এই পৃথিবী থেকে উপাদান নিয়েই প্রতিষেধক তৈরি হবে। প্রতিষেধক তৈরির আগে এই ভাইরাসের ক্যারেক্টারটা বোঝা প্রয়োজন, এবং সেইটি বুঝতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। তাই এখনো পর্যন্ত প্রতিষেধক আবিষ্কার হয়নি। আর মধ্যেখানে আমরা দেখে ফেলেছি এত হাজার হাজার মানুষের মৃত্যু মিছিল বিশ্ব জুড়ে। আমাদের পারমাণবিক শক্তি রয়েছে, কিন্তু ওই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডের তল খুঁজতে যেমন আমরা অপারগ, ঠিক সেই রকমই তারই সৃষ্টি একটি অতি সূক্ষ্ম প্রাণীরও তোড় খুঁজতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি।
আরো একটা কথা বলি, আমাদের এই যে পৃথিবী যেখানে আমরা বাস করি, শুধুমাত্র এই পৃথিবীটার জন্ম হয়েছে 450 কোটি বছর আগে। আর আধুনিক মানুষ মানে হোমোসেপিয়েন্স, আজকের আধুনিক মানুষ না, হোমোসেপিয়েন্স পৃথিবীতে এসেছে মাত্র 2 লক্ষ বছর আগে। অর্থাৎ জিওলজিক্যাল টাইম স্কেলটার দিকে যদি আমরা দেখি, এই যে বিশাল কালের নিরিখে বিচার করলে বলা হয় এই মানুষ পৃথিবীতে এসেছে কয়েক মুহূর্ত আগে, কয়েক সেকেন্ড আগে। আর এই কয়েক সেকেন্ড আগে এসে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অতি ক্ষুদ্র স্থানে বসে আমরা নিজেদেরকে পৃথিবীর অধীশ্বর বলে মনে করছি। এটি তো অহংকার। আসলে পৃথিবী কি আমাদের? মনে হয় না। আমরা সবেমাত্র এসেছি, আমরা অতিথি এই পৃথিবীর। আমরা অতিথিকে একদিন চলে যেতে হয়, আমাদেরও একদিন চলে যেতে হবে, এটা স্বাভাবিক। আর ভালো আর মন্দ সেই ব্যাপারটা বলতে গেলেও আরেকটু গোড়ার দিক থেকে যদি ভাবি, স্বয়ং শ্রীকৃষ্ণ মারা যাচ্ছে বাণবিদ্ধ হয়ে, যিনি গীতা বলে গেলেন। গৌতম বুদ্ধ, যিনি করুণার প্রতিমূর্তি, তিনি ব্যাধির ঘরে কুখাদ্য খেয়ে ভেদ বমি করতে করতে পৃথিবী থেকে চলে গেলেন। যীশু খ্রিস্ট, তিনি যে ক্রসে তাকে বিদ্ধ করা হবে, কাঁটার চাবুক খেতে খেতে সেই ভারী ক্রসটাকে টেনে টেনে পাহাড়ের চূড়ায় তুলছেন। কেননা ওই উপরে যখন তাকে যন্ত্রণা দিয়ে মারা হবে, তখন নিচে দাঁড়িয়ে তার দেশবাসী তার যন্ত্রণা উপভোগ করবে, আনন্দ করবে। কয়েকজন ছাড়া তার দেশবাসী প্রত্যেকে চেয়েছিল এই মানুষটাকে মারা হোক। জগৎ দেখেছিল। শ্রী চৈতন্যদেব আচণ্ডালে প্রেম বিলিয়ে গেলেন, তিনি গুম হয়ে গেলেন। শ্রী রামকৃষ্ণদেব, যে কণ্ঠ দিয়ে তিনি অমৃত বর্ষণ করেন, সেই গলায় ক্ষত, রক্ত, পুঁজ, যন্ত্রণায় ভুগতে ভুগতে অস্থি চর্মসার কঙ্কাল একটি দেহ ছেড়ে চলে যেতে হয়েছিল এই পৃথিবী থেকে। আমরা ভালো কোনটা, মন্দ কোনটা বুঝি? তার সকল কাজের কারণ বললে আমরা বুঝব? মনে হয় যখন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, তখনও হাজার হাজার লোক মারা গিয়েছিল। বলা হয়েছিল, সারা পৃথিবী বলা হয়েছিল, আসলে ভারতবর্ষের বিরাট অংশের কোনো পুরুষ বেঁচে ছিল না, কয়েকজন ছাড়া।
এই কথা বলা হয়েছিল, ধর্ম স্থাপিত হয়েছিল, রামায়ণেও তাই। জিরাফ মা যখন তার সদ্য জন্ম নেয় বাচ্চা, গা থেকে প্ল্যাসেন্টার অংশগুলো পর্যন্ত শুকিয়ে যায় না, তখন মা জিরাফ তার বাচ্চাটার গায়ে সজোরে লাথি মারে। বাচ্চা চমকে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই মা জিরাফ আরো একবার আরো জোরে মারে। লগবগে সে বাচ্চার পা উঠে দাঁড়াতে পারে না, কিন্তু মায়ের আঘাত সহ্য করতে পারছে না। লগবগ করতে করতে উঠে দাঁড়ায়, কিন্তু পারে না। মায়ের লাথি তৃতীয়বার যখন এসে পড়ে, তখন সেই লগবগে পা নিয়ে দৌড়াতে থাকে ভয়ে ত্রাসে। নিজের মায়ের থেকে ভয়ে সে পালায়, আর জিরাফ মাও তার পিছন পিছন বাচ্চাকে বাঁচাতে এই স্টেপ নিয়েছে। তখন বুঝি মা কেন দুধ না দিয়ে কেন লাথি মেরেছে তার বাচ্চাকে। প্রথম অংশটুকু দেখে ওটুকু খণ্ডিত, বুঝতে পারিনি, তাই যা খুশি তাই বলছি। যখন পার্সপেক্টিভটা বদলে গেল, গোটা ঘটনাটা দেখতে পেলাম, তখন ভাবলুম ভাগ্যিস মা ওরকম করলো। আমরা গোটা ঘটনা দেখতে পাই তো, যে ভালো মন্দের হিসেব করব। বিবিসির নিউজ দেখছিলাম, আমাদের পৃথিবীর ওজোন স্তরে আমাদের কারণে একটা বিশাল ছেদ পড়ে গিয়েছিল, যেটা আবার আমাদের জন্যই ক্ষতিকারক। তাই কয়েক দশক ধরে বিজ্ঞানীর দল ওইটা সারাবার চেষ্টা করছিল, পেরে ওঠেনি এখনো। মহামারীর এই সুযোগে দেখলাম পৃথিবী নিজেই নিজেকে অনেকটা সারিয়ে তুলেছে। প্রায় 40% গ্যাপ ফিল আপ হয়ে গিয়েছে। ছবিতে দেখছি, খবরে শুনছি, আকাশ এখন অনেক দূষণ মুক্ত, অনেক ঘন নীল, গাছপালা অনেক সবুজ। প্রকৃতিটা অসুস্থ হয়ে পড়ছিল। আমরা সুস্থ ছিলাম হয়তো, এখন আমরা একটু অসুস্থ হয়েছি, প্রকৃতিটা সুস্থ হয়ে উঠতে শুরু করেছে। তিনি কাকে মেরে কাকে রাখেন, এ কথা তিনিই জানেন। আর সত্যি বলতে কি, ভালো আর মন্দ কিসে হয়, এটাও একটা স্কেল, একটা দূরত্ব মাপার স্কেল, বই আর কিছু নয়। ঠাকুরের থেকে কতটা দূরে রয়েছি আমরা, সেই মাপার স্কেল। কেউ ঠাকুরের বড় কাছের, তার অন্তরঙ্গ, আর কেউ তার থেকে যোজন দূরে দাঁড়িয়ে আছি। এই দূরত্ব ঘনিয়েছি নিজেরাই, অহংকারের দূরত্ব, অবিশ্বাসের দূরত্ব, বিষয় কামনা আরো নানা রকম দুর্বলতার কারণে তার দিকে ফিরে তাকাইনি। সেই সব দূরত্বেও সেই সব বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি তার আর আমাদের মধ্যে। অ্যাকচুয়ালি মন্দ বলে কিছু হয় না,
এইটুকুই যা পার্থক্য, কেউ কাছের, কেউ দূরের। আমরা অতিথি, আমরা চলে যাব। বলা ভালো আমরা তীর্থযাত্রী, এসেছি প্রাণ ভরে তাকে ডাকার জন্য, তীর্থটাকে শেষ করবার জন্য। তীর্থ ক্ষেত্র কি, অভীষ্ট কি? অভীষ্ট হচ্ছে ওই দূরত্ব কমিয়ে ঠাকুরের পায়ের কাছে পৌঁছতে পারা। সে আমরা কোভিড-19 মরি আর AK-47 গুলিতে মরি, সেইটা তো বড় কথা নয়। এসব মৃত্যু কি তোরণ দুয়ার মাত্র। এইরকম কত যে জন্ম আর মৃত্যুর তোরণ দুয়ার পেরিয়ে পেরিয়ে আমরা চলেই চলেছি, কিন্তু তীর্থ আর শেষ হয় না। আমরা তার কাছে পৌঁছতে পারছি না। বাধাগুলো যেমন ছিল তেমনটি রয়ে যাচ্ছে বারবার। আবার এখন একটা সুযোগ পেয়েছি। এবারেও কি অধরাই থেকে যাবে? তীর্থ কি সমাপ্ত হবে না এ যাত্রা? অনেক শুনলাম সেই গোলাপীর নেশার কথা। ঠাকুর বলছেন হবে কি করে? সিদ্ধি বললে হবে না, আনতে হবে, ঘুঁটে তারপর খেতে হবে। আমরা জানি কোথায় পাওয়া যায়, কেমন করে খেতে হয়। আনাও হলো না, নেশা করাও হলো না। এবার ঠাকুর এনে হাতে ধরিয়ে দিয়েছেন। এবারেও কি তার সব চেষ্টা বৃথা করে দেব? এই হিসাব করে করে তিনি মঙ্গল করছেন কি অমঙ্গল করছেন, ভুল করছেন কি ঠিক করছেন, এই হিসাব যদি করতে যাই ওই আম গাছের পাতা গুনতে থাকবো। এত বিশাল আম গাছ গুনতে গুনতে দিন আবারও সব শেষ হয়ে যাবে, গোনাও শেষ হবে না, আর আমটি এবারেও খাওয়া হবে না। তাই তো বলছি, তাই তো প্রার্থনা, যত তাড়াতাড়ি পারি ওই দূরত্বটুকু ঘুচিয়ে তার পায়ের কাছে মাথাটি যেন নুইয়ে দিতে পারি, সব অহংকার যেন সমাপ্ত করতে পারি, সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করতে পারি, প্রাণ দিয়ে তাকে যেন ভালোবাসতে পারি। তবেই এই দূরত্বগুলো সরে যাবে। তবে এই বাধার প্রাচীরগুলো একটা একটা করে যত সরতে থাকবে, বাজারের ফুলের দরকার নেই। আমাদের এই যে হৃদয় পদ্ম, যার মধ্যে এই অহংকার, অবিশ্বাসের, আলস্যের, লোভের, লালসার কালিমাগুলো লেগে আছে, সেগুলো সব মুছে যাবে। একটা পবিত্র হৃদয় পদ্ম হবে। যখন তার কাছে পৌঁছব তখন ওই হৃদয় পদ্মখানি অঞ্জলি দেব তার পায়ে। মরতে তো একদিন হবেই। কতবার জন্মালাম, কতবার মরলাম, এইবার যাত্রা শেষ করা চাই। তাই তার কাছেই প্রার্থনা, খুব প্রার্থনা, ঠাকুর তোমার অশেষ শক্তি, তুমি কৃপা করো, তোমার কাছে পৌঁছাবার জন্য তোমারই শক্তি চাইছি। এই যে সময়, এই সময় তো চলে যাবে, সময় কোনোদিন বসে থাকবে না। এই সময় পেরিয়ে যখন দেখব যে মৃত্যু তরণ পেরিয়ে ওপারে পৌঁছে যাব, অথবা যে এপারেই থাকব, প্রত্যেকেই যেন দেখতে পাই একেবারে ঠাকুরের পায়ের কাছটিতে একটু জায়গা পেয়েছি, তার কাছে পৌঁছে গেছি। ঠাকুর তুমি সেই আশীর্বাদ করো যেন সব কিছু বাধা পেরিয়ে
তোমার কাছটিতে পৌঁছতে পারি, যেন তোমাকে ভালোবাসতে পারি।